নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা আপনারা থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আমি কথা বলবো ফেমাস মিট আপ সম্পর্কে। এই মিট আপটাতে আমরা সবাই যারা ওয়াইটিতে আছি, মানে এই কমিউনিটিটা, বেঙ্গলি কমিউনিটি, স্পেশালি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা ভীষণ ওয়েট করেছিলাম এই মিট আপটার জন্য। তো কার মিট আপ ছিল? ছিল দালাল দিদির মিট আপ। আর অপরদিকে তার অপর পক্ষের, মানে তথাকথিত ভাই আর কি, সেও একটি মিট আপ সে একই স্থানে রাখে। যাবার আগে হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, ইয়ে কারেঙ্গা, वो কারেঙ্গা, অনেক কিছু বলেছিল। তো তারপরে যেটা হলো, মিট আপে গিয়ে দেখা গেলো যে মিট আপ করতে এসেছে, মানে দালাল দিদি, তো তিনি কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবেই মিট আপ করলেন। না না, আমি দালাল দিদি বা কারোর পক্ষে কথা বলছি না, আমি জাস্ট কিছু কথা যেটা দেখলাম সেটাই বলছি। তিনি মিট আপ করলেন, সব কিছু করলেন এবং তিনি ভদ্রতার পরিচয় দিয়ে মিট আপ করলেন। তাকে দেখে মনেই হচ্ছিল না যে তিনি বাড়িতে বসে এরকম ধরনের নোংরা নোংরা কখনো কখনো ভাষা দিয়ে ভিডিও করেন, বা কারুর মানে কিছু না থাকলেও সেটা খুঁজে ভিডিও করেন, তাকে দেখে মনেই হচ্ছিল না। আচ্ছা, অপরপক্ষে যারা গেছিলেন ওখানে, মানে প্রতিবাদ করবেন বলে, সেই দাদার দল আর কি, মানে দিদির দল দাদার দল হয়ে গেছে, তো দাদার দল বা তার ভাই বোধহয় বলে, হ্যাঁ ভাইয়ের দল। তো যাই হোক, আমি তো বলবো ওয়াইটির দাদা ভাই। তো সেই দাদাভাই দেখলাম বেশ অনেকে এসেছিলেন ওনার ওখানে, অনেকে, এবং বিভিন্ন লাস্টে যখন পাত্তা দিচ্ছে না, তখন এদিক দিয়ে মোয়ে মোয়ে বা এই ধরনের কি সমস্ত ডায়লগ মানে ওরা দিচ্ছিল, তবুও পাত্তা পেল না। ঠিক আছে, মানে ভীষণ আর কি ইয়ে করা। তো সেখানে কিন্তু ওনারা, মানে যে জিনিসটা হলো আলটিমেটলি ভীষণ হাস্যকর হয়েছে, সেটা হচ্ছে ওনারা এটাই প্রতিবাদ করতে গিয়েছিলেন যে যেই দালাল দিদি কত বড় অভদ্র, কিন্তু ওনারা নিজেরাই তো ওখানে গিয়ে অভদ্রতার পরিচয় দিয়ে দিলেন। কিছু কিছু ভাষা, মানে জাস্ট আমি একটা কথাই বলবো, ওদের নিজেদের মধ্যে যে আলাপ আলোচনাগুলো হচ্ছিল, সবাই না, কিছু কিছু জন, আমি একজনেরটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে ওনার মতো বয়োজ্যেষ্ঠ মহিলা, ওনার মতো বয়োজ্যেষ্ঠ মহিলা কি করে এরকম ধরনের কথা বলতে পারেন। বোধহয় ওই দালাল দিদিরই কোনো দালাল সম্পর্কে কথা হচ্ছিল, ওইটা আমি মুখে বলতে চাই না, বাট উনি এতটা বয়োজ্যেষ্ঠ মহিলা এবং তখন লাইভ অন ছিল, সেই ধরনের মানে কথা, নোংরা নোংরা কথা কি করে মুখ দিয়ে বেরোয়। ঠিক আছে, এবারে বলি, এই যে কোনো মানুষ, ধরুন উনিও তো একজন মানুষ, দালাল দিদি, তো উনি একটি দেখেছেন মিট আপ, সেখানে মানুষজন গেছেন, ওনারা গেছিলেন সেই মিট আপটাকে পণ্ড করার জন্য, কিন্তু পণ্ড করার জন্য গিয়ে আলটিমেটলি কিন্তু সেই দাদা ভাইয়ের দলই হাসির পাত্র হয়ে গেল। ঠিক আছে, এবারে সবার কথা বলার পর একটা মানুষের কথা না বললে নয়। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি দালাল দিদির হাজব্যান্ডকে দেখে, যিনি আমাদের ওয়াইটিতে ভেরু দাদা নামে পরিচিত। সত্যি ভদ্রতা কাকে বলে বোধহয় ওনার থেকে শেখা দরকার। এবং আমি জানি না দালাল দিদি ওনার সাথে থেকেও, মানে ওনার স্ত্রী হয়েও উনি কি করে এতটা অভদ্র অভদ্র ভাষা বলে ভিডিও করেন। সত্যি এত ভদ্র মানুষ উনি, এবং সবথেকে ভদ্রতার মধ্যেও আমি একটা কথা বলি, ওনার এই যে জিনিসটা, যে সিচুয়েশনটা কিন্তু ওনার জন্যই বদলেছে। ওরা যখন ওখানে গেছিল, আরেকজনের কথা বলবো, সে হচ্ছে আমি নাম ধরেই বলছি, নব ক্যানভাসের নবদা। তো নবদা কিন্তু সেই সৎসাহসটা দেখিয়েছে। নবদা এবং ওনার স্ত্রী, ওনারা দুজন মিলে, আরও বোধহয় বেশ কয়েকজন ছিলেন, তো আমি ঠিক চিনি না যেহেতু যাদেরকে, তো তারা কিন্তু ওই দালাল দিদিকে সেই গার্ডসটা দেখিয়েছে যে হ্যাঁ, কোশ্চেন জিজ্ঞেস করতে ওনারা কিন্তু গেছেন, এবং তাদের মধ্যে একজন দিদি দেখলাম তাকে বার্থডেও উইশ করেছেন দালাল দিদিকে। তো ওনারা কিন্তু সেই সৎসাহসটা দেখিয়েছিলেন। কিন্তু যারা মানে মোটামুটি এই মিট আপের 7 দিন আগে থাকতে ভিডিও করছিল যে দাদা ভাই, এবং যিনি একদম পুরো খেলা হবে, এই হবে সে হবে, তিনি কিন্তু সেই জিজ্ঞেস করতে যাওয়ার ক্ষমতাটুকুও রাখতে পারেননি। উনি তো তবু গেছেন, ওই নবদা তবু গেছেন, গিয়ে জিজ্ঞেস করেছেন বা সেই মানে জিনিসটা করতে পেরেছেন, কিন্তু বাকি ওনারা কিন্তু করতে পারেনি, যারা খুব একদম পুরো দেখেছিলাম যে লাইভ হচ্ছে, এই খেলা হবে ওই খেলা হবে, করতে পারেননি। তো যাই হোক, সেখানে গিয়ে যখন তখন যখন উনি বুঝলেন, মানে দালাল দিদির হাজব্যান্ড যখন বুঝলেন উনি যে এরকম একটা কিছু হতে পারে, উনি কিন্তু হাত জোর করে উনি কিন্তু জাস্ট বললেন যে না, এখানে না, এবং সেই হিসেবে কিন্তু ওনার মুখ থেকে সরি বা এই ধরনের কিছু কথা হয়তো বেরিয়েছে। তো আমার কথা হচ্ছে, উনি কিন্তু পুরো সিচুয়েশনটার কিন্তু উনি হ্যান্ডেল করেছেন। ঠিক আছে, এবং আমার খুব অবাক লাগছে যে দালাল দিদির এরকম একজন হাজব্যান্ড হওয়া সত্ত্বেও দালাল দিদি কি করে মানে জাস্ট
মাঝে মাঝে ভিডিওতে বেশ ভাষাগুলো প্রয়োগ করেন, বা ওনার যেরকম ক্যারেক্টার, বা ক্যারেক্টার না ঠিক না, মানে ওনার যেরকম স্বভাব আর কি, তো কী করে উনি মানে জাস্ট সত্যি কথা বলছি, দাদাভাই ওই মানে ওই দালাল দিদির যিনি হাজব্যান্ড আর কি, সেই দাদা এত সুন্দরভাবে সিচুয়েশনটা ম্যানেজ করেছেন, জাস্ট কিছু বলার নেই, জাস্ট বাও। এবং উনি যদি না থাকতেন হয়তো ওখানে একটা ঝামেলা হলেও হতে পারত, কিন্তু যেহেতু উনি ছিলেন তাই জন্য পুরো সিচুয়েশনটা কিন্তু উনি খুব সুন্দরভাবে ম্যানেজ করেছেন। এখানে একটা কথাই বলবো যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সবাই কাজ করছে, কিছু মানুষকে সাপোর্ট করে ভিডিও করবে, একজন একে সাপোর্ট করে ভিডিও করবে তো অপরজন তার বিপক্ষে ভিডিও করবে, কিন্তু এই যে দালাল দিদি যে ধরনের ভাষা প্রয়োগ করে বা তার অপোজিটও যারা আছেন, এগুলো করে আলটিমেটলি নিজেদের মধ্যে একটা রেষারেষি করে কোনো লাভ নেই। আলটিমেটলি তার প্রতিফলন আমরা দেখতে পেলাম এই মিট আপ। যাই হোক, একটা কথাই বলবো যে কোনো ঝামেলা হয়নি, মায়ের স্থানে মন্দিরে কোনো ঝামেলা হয়নি, এবং সেটা বোধহয় মাই চেয়েছেন, আমাদের ভবতারিণী মাই বোধহয় চেয়েছেন, কোনো রকম কোনো কিছু হয়নি। সবাই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। ওনারাও যে এসেছিলেন ঝামেলা করতে, তারাও বেশ নিজে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, মানে দেখা সাক্ষাৎ হয়েছে, আর অপরদিকে তো দালাল দিদির বার্থডে সেলিব্রেশন হয়েছে, সব কিছু হয়েছে, মিটিং নিয়ে খুবই ভালো লেগেছে। আর সবথেকে ভালো লেগেছে, হিরো যদি কেউ হয়ে থাকে তাহলে হচ্ছে দালাল দিদির হাজব্যান্ড, আমাদের যাকে সবাই ভেরু দাদা বলে, উনি কিন্তু ভেরু দাদা নন, উনি কিন্তু প্রকৃত মানবিকতার পরিচয় দিয়েছেন এবং খুব বুদ্ধিমত্তা রাখেন উনি, এবং ভীষণভাবে সত্যি অনেকে শুনেছি অনেক কথা বলেন উনি মলে কাজ করেন, বা কে কোথায় কাজ করে সেটা ব্যাপার নয়, ওনার যে আপব্রিঙ্গিং কীরকম হয়েছে, মানে ওনার মা বাবা যে কীরকম ওনাকে মানুষ করেছেন ছোট থেকে বোঝা যায় যে উনি একজন শিক্ষকের ছেলে, সেটা দেখলেই কিন্তু সত্যি কথা বলছি, উনি ওই দাদা যদি না থাকতেন না তাহলে হয়তো কিছু একটা ঝামেলা হলেও হতে পারত। যাই হোক, এটাই বলার ছিল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি দেখা করছি এবার নেক্সট ভিডিওর সাথে। বাই, সবাই ভালো থাকবেন।